থাকে তাহলে ভোট চান, আগে শিরক বন্ধ করেন, এরপরে ভোট। যারা আহলে হাদিস সালাফি মসজিদ ভাঙলে মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করতে পারে না, 5 আগস্টের পরে এই দেশে বহু সালাফি মসজিদকে ভাঙিয়েছে বেদাতীরা। বেদাতী কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, দরবাস পূজারী, এই সমস্ত ভণ্ড পীরেরা, শয়তানের দলেরা, শয়তানের বন্ধুরা, ইবলিসের দালাল, ইবলিসের বংশধর, এরা ইবলিসের শয়তান। ইবলিসের শয়তানগুলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়েছে। মাজার যেখানে গাঁজা খাওয়া হয়, মাজারে যেতে পারে না, মাজারে হাত দিতে পারে না। বেহায়া, শরম ছাড়া, শরম ছাড়ার বাচ্চা, শরম ছাড়া। দিনের বেলা পূজা মণ্ডপ পাহারা দিলাম, রাতের বেলা মন্দির পাহারা দিলাম। পূজা মণ্ডপ পাহারা দিতে পারে যাদের কাছে পূজা মণ্ডপের নিরাপত্তা আছে, যাদের কাছে মন্দিরের নিরাপত্তা আছে, তাদের কাছে সালাফি মসজিদ নিরাপদ নয়। এরা ক্ষমতা আসলে আপনাদের সালাফি মসজিদ নিরাপদ থাকবে। মসজিদ ভাঙ্গার পরে প্রতিবাদ করার মতো সাহস হয় নাই। মহিলার মতো, হিজড়ার মতো চুপ করে বসে আছে। একটা রাম ছাগলও বলল না, ভাই আমি অমুক দলের মানুষ। আমরা 5 আগস্টের পরে আমরা মাজারের নিরাপত্তা নিশ্চিত করেছি, খানকার নিরাপত্তা নিশ্চিত করেছি, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করেছি, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছি। এই দেশে 3.5 কোটি 4 কোটি আহলে হাদিস আছে। সাবধান, আমি জামাতে ইসলামের, আমি ইসলামী অমুক দলের অমুক নেতা বলছি, আহলে হাদিস মসজিদের মধ্যে হাত দিলে কিন্তু খবর আছে। এইটুকু কথা বলতে পারলেন না, আর আপনারা ইকামতে দিন কায়েম করবেন কিসের, কি বলেন? ইনশাআল্লাহ একমাত্র বিশুদ্ধ আকীদা তাওহীদের দাওয়াতের মাধ্যমে ওই দিন বেশি দূরে নয় যেদিন এদেশে, ওই দিন বেশি দূরে নয় যেদিন এদেশে আর কোনো খানকা থাকবে না, মাজার থাকবে না। আমরা কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাব, শিরিক বুঝিয়ে যাব, আকীদা বুঝিয়ে যাব। ইনশাআল্লাহ সোনার মাটি আসলেও সোনার মাটিতে পরিণত হবে। খানকা থাকবে না, মাজার থাকবে না, দরবার থাকবে না। সারা বাংলাদেশের সবাই এককভাবে আল্লাহর দাসত্ব করবে। ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবেন।